আমি আর আপনি যখন জন্মগ্রহণ করেছি, একটু নজর করে তাকায় দেখবেন যাদের ঘরে ছোট্ট শিশু বাচ্চা আছে তাদের দিকে যদি আপনি নজর করেন, আর দুনিয়ার যত পশু পাখি আছে তাদের দিকে যদি আপনি নজর করেন, দেখবেন একটা মুরগির বাচ্চা ডিম থেকে বের হওয়ার পরে নিজে নিজেই হাঁটা শুরু করে, নিজেই নিজের খাবারটা জোগাড় করে খাবার খায়। দুনিয়ার পশু পাখি সে জন্ম গ্রহণ করার পরে সে নিজে নিজে চলতে পারে, নিজের খাবার নিজেই খেতে পারে, কিন্তু আমি আর আপনি এমন একটা মানুষ জন্মগ্রহণ করার পরে নিজে নিজে কিছুই করতে পারি না, খাওয়াও খাইতে পারি না, নড়াচড়া করতে পারি না। যদি একটু ঘুমটা উল্টা পাল্টা হয়ে যায়, একদিকে ফিরে যাই অপর দিকে আর ফিরতে পারি না। এত দুর্বল করে মহান রব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন আমাকে আপনাকে দেখভাল করার জন্য। মাকে তৈরি করলো, বাবাকে তৈরি করলো, দাদা দাদি আছে, নানা নানি আছে, সবাই মিলে আপনাকে আমাকে লালন পালন করে এত দুর্বল করে আমাকে আপনাকে আমার আল্লাহ বানাইলো। এত ছোট্ট ছিলাম, কিছুই করতে পারি না। যখন যা কিছু দরকার একটা শব্দ আল্লাহ শিখাই দিল, সেটা হলো ওয়া ওয়া করে আমরা শুধু কান্না করতাম। এই কান্নার আওয়াজটা যখন মায়ের কানের মধ্যে চলে যায়, মা যত ব্যস্ততার মধ্যে থাকুক না কেন, ওই মা সকল কাজে রেখে কিন্তু আপনার কাছে চলে আসছে, আপনাকে বুকের মধ্যে জড়ায় ধরলো। রাতের বেলা যখন ঘুমাইতে যাই, সবাই ঘুমায় কিন্তু আমি আর আপনি আমার আপনার মা বাবাকে ঠিক মতো ঘুমাইতে দেই নাই। শীতের রজনীতে দেখা যায় বিছানার মধ্যে প্রস্রাব করে দিয়েছি। মুসলমান বন্ধুরি, ওই মা আপনাকে বুকের মধ্যে নিয়া ভিজা জায়গার মধ্যে শুয়া শুয়া কত রাত্র যে পার করলো, একটু চিন্তা করিয়া দেখেন। আজকে তো বুঝবেন না, আজকে আপনার সন্তানের দিকে আপনি তাকান, আপনার সন্তান যেইভাবে আপনাকে কষ্ট দেয় ঠিক একইভাবে আমি আর আপনি আমাদের মা বাবাকে এইভাবে ছোট্টবেলা কষ্ট দিয়েছি। তারপরও সেই মা বাবা কিন্তু আপনাকে আমাকে ফেলে দেয় নাই। মা বাবা সুন্দর করে লালন পালন করে বড় করলেন। যেই বাবা নিজের পকেটটা আজীবন সন্তানের পকেট বানায় দিল, যেই মা নিজের ঘরটাকে সন্তানের ঘর বানায় দিছি, ওই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন সন্তান কিন্তু ওই মা বাবাকে দেখতে পারে না, বিবির কথা শুনিয়া মা বাবাকে কষ্ট দেয়। আমার আল্লাহ জানায় দেয়, কোনো ব্যক্তি যদি মার অন্তরে এতটুকু পরিমাণ কষ্ট দেয় যে মা বাবা শুধু বলে আহ, এই শব্দ যদি উচ্চারণ করে আমার আল্লাহ পর্যন্ত রাগ হয়ে যায়, তাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। এজন্য মুসলমান বন্ধুরি, আল্লাহর নবী প্রথম সিঁড়ির মধ্যে পা দিয়া আমিন বললেন। ওই যে জিব্রাইল বদদুয়া করলেন, যেই ব্যক্তি বৃদ্ধ মা বাবা পাইল, তাদের খেদমত করলো না, তাদের সঙ্গে খারাপ আচরণ করলো, তাদের ওপর আল্লাহ তাআলার লানত। আমার রাসূল বললেন আমিন। আমার বন্ধু, আমার ভাইরা, সামনে পবিত্র ঈদুল ফিতর আসবে, মানুষ ঈদ করবে। দেখা যায় বৃদ্ধ মা বাবা গ্রামের মধ্যে একা একা ঈদ করে, সন্তানের অপেক্ষায় বসে থাকি, সন্তান কবে আসবে কবে আসবে। এদিক থেকে সন্তান নিজের বিবি সন্তান নিয়ে ঢাকা শহরে আনন্দে ঈদ করে, ওইদিকে মা বাবার কাছে ভালো কোনো খাবার নাই। ঈদের দিন এক টুকরা গোস্ত খাবে, সেই গোস্ত তারা পায় না, শুধু রাস্তার দিকে তাকায় থাকে আমার সন্তান ঈদের আগে আসবে। ঈদ যায়, ঈদের চাঁদ চলে যায়, ঈদ চলে যায়, সকলের সন্তান বাড়ির মধ্যে আসে, মা বাবা চোখের পানি ফেলে ফেলে কান্না করে যে আমার সন্তান ঈদের দিন পর্যন্ত আমাদের বাড়িতে আসলো না। এরকম কত মা চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী জানায় দেয়, কোনো ব্যক্তি যদি মা বাবার দিকে একবার নেক নজরে তাকায়, তাহলে মহান রব্বুল আলামিন একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব সাথে সাথে তার আমলনামার মধ্যে লিখে দেয়। রমজান মাসে জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে জুমার মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল খুলে প্রাণ খুলে সেই মালিকের শানে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে রমজানের সর্বশেষ জুমা। সাধারণ মানুষ রমজানের শেষ জুমাকে জুমাতুল বিদা বলে থাকে।
মানুষের মাঝে জুমাতুল বিদা সম্পর্কে এমন কিছু বিধি বিধানও প্রসিদ্ধ হয়ে গিয়েছে, যার বাস্তবতা হলো কোরআন হাদিসে এর বিশেষ কোনো আলোচনা নেই। তবে একটা কথা মনে রাখতে হবে, রমজানের প্রতিটা মুহূর্তই পবিত্র। রমজানের প্রতিটা সময় হলো মূল্যবান, মহামূল্যবান। আর যেহেতু জুমার দিনের আলাদা একটা বৈশিষ্ট্য থাকে, জুমার দিন মানুষ অতি আবেগের সাথে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে আসে, জুমার একটা সম্মান আছে। সেই দিক বিবেচনা করলে রমজানের জুমার একটা মর্যাদা একটু ভিন্ন রকম। আর যেহেতু রমজানের শেষ জুমার পরে এই রমজানে আর কোনো জুমা আসবে না, সেই দিক বিবেচনায় এই রমজানের শেষ জুমার মর্যাদা একটু বেড়ে যায়। তবে রমজানের শেষ জুমাকে বিশেষ কোনো দিবস মনে করা যাবে না। অনেকেই মনে করে রমজানের শেষ জুমায় বিভিন্ন ধরনের আমল করতে হয়, যেমন এত রাকাত নামাজ পড়তে হবে, এই এবাদত ওই এবাদত, বিভিন্ন এবাদত তারা আবশ্যক করে নেয়। এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। বরঞ্চ রমজানের প্রতিটা মুহূর্তই যেহেতু দামি, সম্মানিত, মর্যাদাবান, তাই আমরা রমজানের প্রতিটা সময়কেই গুরুত্ব দিব, প্রতিটা সময় এবাদতের মধ্যে কাটাব। তবে হ্যাঁ, যেহেতু শেষ জুমার পরে আর জুমা আসবে না, আমরা এবাদত করব, তবে এটাকে আবশ্যক মনে করব না। রমজানের শেষ জুমা আমাদেরকে একটা মেসেজ দেয়। বাস্তব কথা হলো, রমজানের শেষ জুমা আমাদেরকে কি মেসেজ দেয়? মেসেজটা হলো যে রমজান বিদায় নিয়ে চলে যাচ্ছে। হতে পারে এই রমজান আমাদের জীবনের শেষ রমজান। কত মানুষ গত রমজানেও আমাদের সাথে ছিল, এই রমজানে নেই। আবার কত মানুষ এই রমজানে দুনিয়া থেকে চলে গেছে। তো আমরা মনে করব যে এটাই আমাদের জীবনের শেষ রমজান, শেষ জুমা। এই দিক বিবেচনায় আমরা দুইটা আমল বেশি পরিমাণে করতে পারি। প্রথমত, আল্লাহ তাআলা আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করেছেন। আমাদের ভাগ্যে মহা দৌলতপূর্ণ রমজান আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে বেশি থেকে বেশি পরিমাণে শুকর আদায় করো। রমজান পাওয়ার জন্য নবীজি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। কেন? বরকতের মাস। সেই মাসটা আমরা পেয়েছি, এটা আল্লাহ আমাদের প্রতি এক প্রকার দয়া করেছেন। এজন্য আমরা আল্লাহর বেশি পরিমাণে শুকর আদায় করব। রমজানে আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছেন, তারাবি পড়ার তৌফিক দিয়েছেন, আরও বিভিন্ন ধরনের ইবাদত আমরা রমজানে করেছি। এজন্য আমরা শুকর আদায় করব। পৃথিবীতে অনেক মানুষ আমরা দেখতে পাই যারা জানে না রমজান কখন আসে আবার কখন চলে যায়। রমজানের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, রোজার সাথে সম্পর্ক নাই, তারাবির সাথে সম্পর্ক নাই। রমজানের আগে তারা যেমনভাবে চলেছে, রমজানে একই নিয়মে চলছে। রমজানের আগে 3 বেলা যেই টাইম অনুযায়ী খাবার খেয়েছে, রমজান মাসে একই নিয়মে খাবার খাচ্ছে। রমজানের আগে যেই নিয়মে ঘুমায়, ঘুম থেকে জাগ্রত হয়, রমজান মাসে একইভাবে ঘুমায়, ঘুম থেকে জাগ্রত হয়। এজন্য আমরা আল্লাহর শুকর আদায় করব যে আল্লাহ আমাদেরকে এই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত করেন নাই। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দিয়েছেন, তারাবি পড়ার সুযোগ করে দিয়েছেন, এটা আল্লাহর দয়া। এজন্য আমরা প্রত্যেকটা মুমিন মুসলমান মনে প্রাণে বিশ্বাস করব যে অবশ্যই আল্লাহ আমাদের ইবাদতগুলো কবুল করবেন। এই বিশ্বাস রাখা উচিত। যদিও আমাদের ইবাদতের মাঝে অনেক ভুল ত্রুটি রয়েছে, তারপরেও আমরা বিশ্বাস করি যে আল্লাহ অবশ্যই আমাদের ইবাদত কবুল করবেন।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। নবীজি বলেছেন যে রমজানের শেষ টাইমে তোমরা দুইটা কাজ করো, তার মধ্যে এক নাম্বার শুকর আদায় করো বেশি বেশি। রমজানের বিদায় লগ্নে দ্বিতীয় কাজটা আমরা কি করব? বেশি থেকে বেশি পরিমাণে তাওবা করব, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। কেন? আল্লাহ তো আমাদেরকে ইবাদত করার সুযোগ করে দিয়েছেন, কিন্তু আমাদের ইবাদত আল্লাহর মানসা অনুযায়ী হয় না। আল্লাহ যেভাবে চায় সেভাবে আমরা করতে পারি না, এজন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ বলেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, এরা রাতের অল্প সময় ঘুমায় আর সারাটা রাত্র আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনায় রত থাকে। অর্থাৎ যারা আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হয়, নেককার বান্দা হয়, তারা রাতের বেলা সামান্য কিছু সময় ঘুমায় আর সারা রাত্র দাঁড়িয়ে নামাজ পড়ে, রুকু করে, সিজদা করে, আবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তওবা করে। হাদিসের মধ্যে বর্ণিত আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নবীজি আমরা তো জানি একটা মানুষ যখন গুনাহ করে, অন্যায় অপরাধের কাজ করে, তখন ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে মাফ চায়, তাওবা করে। কিন্তু নবীজি লোকরা সারা রাত্র নামাজ পড়লো, রুকু করলো, সিজদা করলো, তারপরে আবার তাওবা করলো, এটা কেন? সে তো ভালো কাজ করেছে, এখানে তাওবার কি দরকার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, হ্যাঁ লোকটা ইবাদত করেছে, কিন্তু যেই প্রকার ইবাদত আল্লাহ তাআলা চায় সেই প্রকার ইবাদত তো আমরা করতে পারি না। এই জন্যই বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা করে। আমার বন্ধু, আমার ভাইরা রে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবীজি তাহলে যেই ব্যক্তি আল্লাহ তাআলার গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, তার জন্য শুধু তাওবা নয়, তার জন্য দুইটা কাজ করা দরকার। এক নাম্বার কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার সুযোগ করে দিলেন, রুকু করলাম, সিজদা করলাম, এই যে ইবাদত করার একটা সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করা, আলহামদুলিল্লাহ বলা। দুই নাম্বার, আল্লাহ তাআলার মানসা অনুযায়ী ইবাদত করতে পারলাম না, এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, আস্তাগফিরুল্লাহ বলা। তাহলে আমরা রমজান পেয়েছি, রমজান পর্যন্ত হায়াত আল্লাহ বৃদ্ধি করেছেন, রোজা রেখেছি, তারাবি পড়েছি, বিভিন্ন ইবাদত করেছি। এর জন্য প্রথমত শুকর আদায় করা, আলহামদুলিল্লাহ বলা। দ্বিতীয়ত আল্লাহর মানসা অনুযায়ী আমরা ইবাদত করতে পারি না, এই জন্য তাওবা করা, ক্ষমা প্রার্থনা করা। হাদিসের মধ্যে বর্ণিত আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দানের জন্য মসজিদে নববীর মিম্বারে গেলেন। আশ্চর্যজনক এক ঘটনা ঘটে গেল, সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেল। ইতিপূর্বে এমন ঘটনা কোনো দিন ঘটে না। সাহাবায়ে কেরাম তাকায় দেখলো, নবীজি মিম্বারে যখন আলোচনা করার জন্য উঠবে, প্রথম সিঁড়িতে পা দিলেন, নবীজি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, নবীজি বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, নবীজি বললেন আমিন। সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে বলতে লাগলো, নবীজি কোনো দোয়া করলো না, কিছুই বলল না, শুধু আমিন বলল, আমিন বলল, কেন? কারণ কি? সাহাবায়ে কেরামের ভিতরে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। নামাজ শেষ, নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছু বুঝলাম না। নবীজি বলেন, কি হয়েছে বলো? আমার বন্ধু, আমার ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, নবীজি আজকে আপনি যখন মিম্বারের মধ্যে খুতবা দেওয়ার জন্য যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন, আপনি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আবার বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আবার বললেন আমিন।
আল্লাহর নবী আপনি তিনটা সিঁড়িতে তিনবার আমিন বললেন, কোনো দোয়া তো করলেন না, কেন আমিন বললেন? কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন প্রথম সিঁড়ির মধ্যে পা রাখলাম, এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে চলে আসলো। জিবরাইল এসে ডাক দিয়া কয়, নবী গো, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে বৃদ্ধ মা বাবা পাইল আর মা বাবার খেদমত করিয়া জান্নাত উপার্জন করতে পারল না, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার লানত। আমি রাসূল বললাম আমিন। আমি যখন দ্বিতীয় সিঁড়ির মধ্যে পা রাখলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, নবীজি, যেই ব্যক্তি আপনি রাসূলের নাম শোনার পর আপনার উপর দুরূদ পাঠ না করবে, ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম আমিন। তৃতীয় সিঁড়ির মধ্যে যখন আমি পা দিলাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, যেই ব্যক্তি রমজান মাস পাইল আর রমজান মাস পাইয়া নিজের গুনাহ মাফ করাইতে পারল না, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার লানত। আমি রাসূল বললাম আমিন। আমার বন্ধু, আমার ভাইরা, দেখেন পবিত্র স্থান মসজিদে নববী, এমনকি মিম্বারের মধ্যে নবীজি যখন আলোচনা করার জন্য পা দিলেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম তিনটা বদদুয়া করলেন। তার সঙ্গে সমর্থন মিলাইয়া আমার রাসূল পর্যন্ত আমিন বললেন। এখানে আমাদের জন্য দোয়া করা হয় নাই, বরঞ্চ বদদুয়া করা হয়েছে। এ মুসলমান বন্ধুরে, তবে যদি এই তিনটা কাজ আমরা ভালোভাবে পালন করতে পারি, এটা বদদুয়ার পরিবর্তে আমাদের জন্য দোয়া হয়ে যাবে। কেননা মুসলমান বন্ধুরে, দুনিয়ার জমিনে বৃদ্ধ মা বাবার খেদমত করা সন্তানের জন্য ওয়াজিব, সন্তানের জন্য ফরজ, আবশ্যক। কেন করলেন মুসলমান বন্ধুরে? আমি আর আপনি যখন ছোট্ট ছিলাম, আমি আর আপনি যখন জন্মগ্রহণ করেছি, একটু নজর করে তাকায় দেখবেন, যাদের ঘরে ছোট্ট শিশু বাচ্চা আছে, তাদের দিকে যদি আপনি নজর করেন, আর দুনিয়ার যত পশু পাখি আছে তাদের দিকে যদি আপনি নজর করেন, দেখবেন একটা মুরগির বাচ্চা ডিম থেকে বের হওয়ার পরে নিজে নিজেই হাঁটা শুরু করে, নিজেই নিজের খাবারটা জোগাড় করে খাবার খায়। দুনিয়ার পশু পাখি সে জন্মগ্রহণ করার পরে সে নিজে নিজে চলতে পারে, নিজের খাবার নিজেই খেতে পারে। কিন্তু আমি আর আপনি এমন একটা মানুষ, জন্মগ্রহণ করার পরে নিজে নিজে কিছুই করতে পারি না, খাওয়াও খাইতে পারি না, নড়াচড়া করতে পারি না। যদি একটু ঘুমটা উল্টা পাল্টা হয়ে যায়, একদিকে ফিরে যাই, অপর দিকে আর ফিরতে পারি না। এত দুর্বল করে মহান রব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন। আমাকে আপনাকে দেখভাল করার জন্য মাকে তৈরি করলো, বাবাকে তৈরি করলো, দাদা দাদি আছে, নানা নানি আছে, সবাই মিলে আপনাকে আমাকে লালন পালন করে এত দুর্বল করে আমাকে আপনাকে আমার আল্লাহ বানাইলো। এত ছোট্ট ছিলাম, কিছুই করতে পারি না। যখন যা কিছু দরকার একটা শব্দ আল্লাহ শিখাই দিল, সেটা হলো ওয়া ওয়া করে আমরা শুধু কান্না করতাম। এই কান্নার আওয়াজটা যখন মায়ের কানের মধ্যে চলে যায়, মা যত ব্যস্ততার মধ্যে থাকুক না কেন, ওই মা সকল কাজে রেখে কিন্তু আপনার কাছে চলে আসছে, আপনাকে বুকের মধ্যে জড়ায় ধরলো। রাতের বেলা যখন ঘুমাইতে যাই, সবাই ঘুমায়, কিন্তু আমি আর আপনি আমার আপনার মা বাবাকে ঠিক মতো ঘুমাইতে দেই নাই। শীতের রজনীতে দেখা যায় বিছানার মধ্যে প্রস্রাব করে দিয়েছি। এ মুসলমান বন্ধুরি, ওই মা আপনাকে বুকের মধ্যে নিয়া ভিজা জায়গার মধ্যে শুয়া শুয়া কত রাত্র যে পার করলো, একটু চিন্তা করিয়া দেখেন। আজকে তো বুঝবেন না, আজকে আপনার সন্তানের দিকে আপনি তাকান, আপনার সন্তান যেইভাবে আপনাকে কষ্ট দেয়, ঠিক একইভাবে আমি আর আপনি আমাদের মা বাবাকে এইভাবে ছোট্টবেলা কষ্ট দিয়েছি। তারপরও সেই মা বাবা কিন্তু আপনাকে আমাকে ফেলে দেয় নাই। মা বাবা সুন্দর করে লালন পালন করে বড় করলেন। যেই বাবা নিজের পকেটটা আজীবন সন্তানের পকেট বানায় দিল, যেই মা নিজের ঘরটাকে সন্তানের ঘর বানায় দিছি, ওই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন সন্তান কিন্তু ওই মা বাবাকে দেখতে পারে না,
বিবির কথা শুনিয়া মা বাবাকে কষ্ট দেয়, আমার আল্লাহ জানায় দেয় কোনো ব্যক্তি যদি মার অন্তরে এতটুকু পরিমাণ কষ্ট দেয় যে মা বাবা শুধু বলে আহ, এই শব্দ যদি উচ্চারণ করে আমার আল্লাহ পর্যন্ত রাগ হয়ে যায়, তাদের জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। এজন্য মুসলমান বন্ধুরে, আল্লাহর নবী প্রথম সিঁড়ির মধ্যে পা দিয়া আমিন বললেন। ওই যে জিব্রাইল বদদুয়া করলেন, যেই ব্যক্তি বৃদ্ধ মা বাবা পাইল, তাদের খেদমত করলো না, তাদের সঙ্গে খারাপ আচরণ করলো, তাদের ওপর আল্লাহ তাআলার লানত আমার রাসূল বললেন আমিন। আমার বন্ধু, আমার ভাইরা, সামনে পবিত্র ঈদুল ফিতর আসবে, মানুষ ঈদ করবে। দেখা যায় বৃদ্ধ মা বাবা গ্রামের মধ্যে একা একা ঈদ করে, সন্তানের অপেক্ষায় বসে থাকি, সন্তান কবে আসবে কবে আসবে। এদিক থেকে সন্তান নিজের বিবি সন্তান নিয়ে ঢাকা শহরে আনন্দে ঈদ করে, ওইদিকে মা বাবার কাছে ভালো কোনো খাবার নাই। ঈদের দিন এক টুকরা গোস্ত খাবে, সেই গোস্ত তারা পায় না, শুধু রাস্তার দিকে তাকায় থাকে আমার সন্তান ঈদের আগে আসবে। ঈদ যায়, ঈদের চাঁদ চলে যায়, ঈদ চলে যায়, সকলের সন্তান বাড়ির মধ্যে আসে, মা বাবা চোখের পানি ফেলে ফেলে কান্না করে যে আমার সন্তান ঈদের দিন পর্যন্ত আমাদের বাড়িতে আসলো না। এরকম কত মা চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী জানায় দেয়, কোনো ব্যক্তি যদি মা বাবার দিকে একবার নেক নজরে তাকায়, তাহলে মহান রব্বুল আলামিন একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব সাথে সাথে তার আমলনামার মধ্যে লিখে দেয়। শুধু একবার নেক নজরে তাকাইলে, আর যদি মা বাবার খেদমত করা হয়, কি পরিমাণ সওয়াব পাওয়া যায় একটু চিন্তা করেন। আমার বন্ধু, আমার ভাইরা, আজকে যখন সন্তান রাস্তাঘাটে চলতে গেলে, দোকানের সামনে দিয়ে গেলে সন্তান এটা খেতে চায়, ওটা খেতে চায়, এটা হলো ছোট্ট বাচ্চার ফিতরাত, তাকে আল্লাহ এইভাবেই তৈরি করেছে। ঠিক তেমনি ভাবে যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায়, তাদের বিভিন্ন জিনিস খেতে মন চায়। যখন সন্তানের কাছে বলা হয় সন্তান রে আমার এই জিনিসটা খাইতে মন চায়, তখন সন্তান রাগ হয়ে যায়। এ বন্ধুরে, তোমার সন্তান চাইলে তুমি রাগ হও না, কিন্তু তোমার মা বাবা খেতে চাইলে তুমি রাগ হয়ে যাও। না না, রাগ হইও না। তুমি যখন ছোট্ট ছিলা, তখন ঠিক তোমার এই মা বাবা তোমাকে কষ্ট করে লালন পালন করে খাওয়াইলেন। আজকে মা বাবা খেতে চায়, তোমরা খাওয়াও না। এ মুসলমান বন্ধুরে, আমি তোমাদের কাছে বলতে চাই, একটু ভালো করিয়া শোনো, মা বাবার খেদমত করতে হইবে। আমার বন্ধু, দেখা যায় মা বাবা সন্তানকে সুন্দর করে লেখাপড়া করায়, টাকা পয়সা সব কিছুই দেয়, কিন্তু মুসলমান বন্ধুরে, ওই মা বাবার জন্য আমরা কিছুই করি না। এক পর্যায়ে দেখা যায় সন্তান যখন সুশিক্ষা অর্জন করে, অনেক টাকা পয়সা কামাই করে, ঢাকা শহরে বাড়ি গাড়ি করে থাকে, মা বাবার খবর নেয় না। আমার বন্ধু, ওই মা বাবা সন্তানের জন্য কান্না করতে করতে পাগল হয়ে যায়, বিবির প্রেমে পড়িয়া স্বামী আর বাড়ির মধ্যে যায় না, ওই সন্তান মা বাবার খবর পর্যন্ত নেয় না। এ মুসলমান বন্ধুরি, মা বাবা কান্না করতে 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 দেখা যায় ওই সন্তানের চিন্তায় একদিন আর 2 দিন নয়, বছরকে বছর পার করিয়া দেয়। কত মা কান্না করতে করতে চোখ পর্যন্ত অন্ধ করিয়া দেয়। আমার বন্ধু, আমার ভাইরা, মালফুজাতের মধ্যে একটা ঘটনা আসে। একজন বৃদ্ধা মা কান্না করতে করতে চোখ 2টা অন্ধ হয়ে গেছে, সন্তানকে তালাশ করে কিন্তু সন্তানকে পায় না। সন্তান তো বিবাহ করিয়া শ্বশুরালয়ে চলে গেছে, শ্বশুর বাড়িতে থাকে, টাকা পয়সা যা কামাই করে সব শ্বশুর শাশুড়িকে দিয়া দেয়, কিন্তু মা বাবার খবর নেয় না। বাবা চিকিৎসার অভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, আর মাটা মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে একটা ঝুপড়ি বাড়ির মধ্যে বসবাস করে। আমার বন্ধু, আমার ভাইরা, চোখ 2টা আন্ধা হয়ে গেছে, সন্তানের জন্য শুধু কান্না করে আর আল্লাহকে বলে, আল্লাহ, আমার সন্তান সেই যে চাকরি নেওয়ার জন্য ঢাকা শহরে গেল, আর ফিরে আসলো না। ও মালিক, আমি আমার সন্তানকে চাই, টাকা পয়সা চাই না, কমাস কম মৃত্যুর সময় যেন কোনো বেগানা পুরুষ আমাকে ধরতে না পারে, আমার সন্তান যেন আমার কবরের মধ্যে শোয়ায়। এই বলিয়া বলিয়া মা শুধু কান্না করে, শুধু সন্তানকে তালাশ করে। আমার বন্ধু, আমার ভাইয়েরা, ওই সন্তান যখন ঢাকা শহরে বাস করে, আমার আল্লাহ ওই সন্তানের শরীরের মধ্যে এমন একটা রোগ দিয়া দিল,
এমন একটা রোগ দিয়া দিছে আমার বন্ধু, যেই রোগের কারণে তার শ্বশুর শাশুড়ি তাকে ঘর থেকে বের করে দিল, তার বিবি পর্যন্ত তাকে ছেড়ে চলে গেছে। ওই সন্তান বড় অসুস্থ হয়ে গেছে, কি করবে? সন্তান মনে মনে চিন্তা করে। আমার বন্ধু আমার ভাইরা, সন্তান চিন্তা করিয়া দেখে যে এই এমন অবস্থায়, এমন অসুস্থ অবস্থায় আমি কোথায় যাব? আমি যদি আমার মায়ের কাছে যাই, আমার মা কোনো দিন আমাকে ফিরাইবে না। এই চিন্তা করিয়া সন্তান মা বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। তাদের বাড়ির সামনে চলে গেছে, যাওয়ার পরে দেখে তাদের বাড়ি আর দেখা যায় না, আগের থেকে পরিবর্তন হয়ে গেছে। ওই বাড়ির সামনে একটা বৃদ্ধ বাবা কাজ করতেছে। ওই লোকটাকে ডাক দিয়া কয়, এই বাড়ির মধ্যে যারা বসবাস করত তারা কোথায়? লোকটা ডাক দিয়া কয়, এই বাড়ির ভিতরে যারা বসবাস করত তারা সব ভিটা মাটি সব বিক্রি করে দিয়েছে। তারা বড় অসুস্থ, চিকিৎসা করার জন্য সব বিক্রি করছে, তারপরও বাঁচতে পারে নাই। তাদের একটা সন্তান ছিল, ওই সন্তানকে মা বাবা বড় কষ্ট করে লেখাপড়া করাইলো, টাকা পয়সা অর্জন করার জন্য ঢাকা শহরে গিয়েছে, আর কোনোদিন ফিরে আসে নাই। ওই সন্তানের জন্য কান্না করতে করতে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মাও আন্ধা হয়ে গেছে, চোখে দেখে না। আমার বন্ধু আমার ভাইরা রে, এবার সেই বৃদ্ধ বাবা ডাক দিয়া কয়, শোনো, ওই যুবকটাকে যদি আমি কোথাও পাইতাম, আমার হাতের এই কাঁচি দ্বারা তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিতাম। কিন্তু সন্তানটা বলে না যে আমি সেই সন্তান। সে নিজে নিজে মনে মনে লজ্জিত হইল। এবার বলেন, সেই মহিলাটা কোথায় থাকে? তার ঝুপড়ি দেখায় দিল। ওই ঝুপড়ির কাছে যখন গেল, দেখে ভিতর থেকে মা কান্না করে আল্লাহকে বলেন, মালিক রে, আমি টাকা চাই না, পয়সা চাই না, আমার আদরের সন্তানরে তুমি ফিরাইয়া দাও। আমার সন্তান কমাস কম আমি মৃত্যুবরণ করলে যেন আমাকে মাটির মধ্যে শোয়াইতে পারে। সন্তান বাহিরে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, যেই মা বাবাকে ছেড়ে আমি চলে গেলাম ঢাকা শহরে, ওই মা আমার জন্য বদদুয়া করে না, এখনো নেকের দোয়া করে, এখনো আমার মা আমারে চায়। ওই সন্তান মায়ের সামনে দাঁড়াইয়া মা বলিয়া একটা চিৎকার দিয়া ডাক দিয়া কয়, মারি আর কান্না করিও না, আমি তোমার সন্তান, তোমার কাছে চলে আসছি। আমার বন্ধু আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, এবার মাটা ঘর থেকে বের হইয়া ডাক দিয়া কয়, বাবারে, তোমার অপেক্ষায় আমি এতদিন বসে আছি, আমার আল্লাহ হয়তো আমার দোয়া আজকে কবুল করছে। এবার সন্তানরে আন্ধা চোখে চোখে দেখে না, সন্তানকে জড়ায় দেয়, সন্তানকে কপালের মধ্যে চুমা দেয়, ডাক দিয়া কয়, সন্তান রে, তোমার জন্য কান্না করতে করতে আমার চোখ দুইটা আন্ধা হয়ে গেছে, আমি তোমারে দেখতে পাই না। তবে আমার কোনো আফসোস নাই, তুমি যেহেতু আমার কাছে চলে আসছো, এটাই আমার কাছে সবচাইতে বড় চাওয়া পাওয়া। আমার বন্ধু আমার ভাইরা, দুনিয়ার জমিনে দেখবেন মা বাবা বিনা স্বার্থে সন্তানকে ভালোবাসে, সন্তানের কাছে কিছু চায় না। দুনিয়ার অন্য মানুষের সঙ্গে আপনি চলবেন, সবাই আপনার জন্য, স্বার্থের জন্য আপনার সাথে চলবে, আপনার কাছ থেকে কিছু পাওয়ার জন্য চলবে। কিন্তু দুইটা মানুষ, মা আর বাবা, কোনোদিন আপনার কাছে কিছু চায় না, শুধু আপনাকে কাছে চায়, আপনার ভালোবাসা চায়, আপনাকে এক নজর দেখতে চায়। ওই মা বাবাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি মা বাবাকে কষ্ট দেয়, আমার আল্লাহ তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছে। তাদের জন্য জিব্রাইল ফেরেশতা ওই মিম্বারের সামনে দাঁড়াইয়া বদদুয়া দিল। আমার রাসূল সাথে সাথে সমর্থন জানাইয়া আমিন বললেন। দুই রকম বললেন, ও নবীজি, যেই ব্যক্তি আপনার নাম শোনার পর দুরূদ পড়বে না, তাদের উপর আল্লাহ তাআলার লানত। আমার রাসূল বললেন আমিন। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়। আমার বন্ধু আমার ভাইরা, নবীজির উপর দুরূদ পড়লে লাভ হয় না লস হয়? নবীজির উপর দুরূদ পড়লে লাভ হয়। কেমন লাভ, কেমন লাভ? এ মুসলমান বন্ধুরি, আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে বান্দার বিচার করবে, আমার বন্ধু, সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে বৃদ্ধ মানুষ হইল হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম যেহেতু সর্বপ্রথম মানুষ, তিনি হলো সবচেয়ে বৃদ্ধ মানুষ। হযরতে আদম আলাইহিস সালাম তাকায় দেখবে জাহান্নামের ফেরেশতা একটা মানুষকে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিয়ে যায়। আমার বন্ধু হযরতে আদম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, হে মুহাম্মদ,
কয়জন উম্মতকে জাহান্নামের মধ্যে নিয়ে যায়, জলদি করে আসো, জলদি করে আসো। হযরতে আদম আলাইহিস সালাম যখন আমার আপনার নবীকে ডাক দিবে না, আমার আপনার নবী দৌড়ায় চলে আসবে, ওই ফেরেশতার সামনে দাঁড়ায় বলবে, আমার বান্দাকে তোমরা জাহান্নামে নিতে পারবা না, তার হিসাবের পাল্লাটা একটু সামনে আনো, তার নেকিগুলো আমি হিসাব করতে চাই। এখন যখন মিজানের পাল্লার মধ্যে তার নেকিগুলো উঠানো হইবে, আমার বন্ধু আমার ভাইরা দেখবে তার নেকিগুলো কম, গুনাহগুলো বেশি। আল্লাহর নবী বলবেন না, তার কোনো জাহান্নামে নিতে পারবা না। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়া বলবেন, মালিক রে, আপনার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বারবার তারে আটকায়া দেয়। আমার আল্লাহ বলবেন, আমার বন্ধু যেইটা বলে সেইটাই করো। ফেরেশতারা বলবে, ঠিক আছে নবী, আপনি বলেন কি করব? আল্লাহর নবী বলেন, আবার তার নেকিগুলো পাল্লার মধ্যে উঠাও। আবার যখন নেকির পাল্লাগুলো উপরে উঠাইবে, আবার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। ফেরেশতারা বলবেন, নবী গো, আপনার উম্মত তো জাহান্নামে হয়ে গেছে। আল্লাহর নবী এমন সময় পকেট থেকে একটা ছোট্ট কাগজের টুকরা বের করবেন, কাগজের টুকরা বের করে ওই নেকের পাল্লার মধ্যে দিবেন, সাথে সাথে নেকের পাল্লা ভারী হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধু আমার ভাইরা, এবার যখন নেকির পাল্লা ভারী হয়ে যাবে, এবার বলবেন, যাও যাও, তার জান্নাতের মধ্যে পাঠায় দাও। ওই ফেরেশতারা তাকে ছেড়ে দিবে, জান্নাতের মালিক বানায় দিবে। এবার ওই লোকটা আল্লাহর নবীকে ডাক দিয়া বলবেন, আপনি কে গো? আমি তো আপনাকে চিনি নাই। আল্লাহর নবী বলবেন, আমি আর কেউ নয়, আমি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই বান্দার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিবে আর বলবেন, নবী গো, দুনিয়ার জমিনে শুনেছি আপনি দয়ার নবী, মায়ার নবী। আজকে হাসরের ময়দানে স্বচক্ষে আমি দেখলাম আপনি দয়ার নবী, মায়ার নবী। আপনার দয়া মায়া উম্মতের জন্য এত বেশি, কিন্তু নবী গো, আপনি যে একটা কাগজের টুকরা দিলেন, ওই কাগজের টুকরা দেওয়ার সাথে সাথে আমার নেকির পাল্লা ভারী হয়ে গেল। আল্লাহর নবী ওই কাগজের টুকরাটা কি একটু বলেন না? আল্লাহর নবী ডাক দিয়া কয়, উম্মত রে, উম্মত, দুনিয়ার জমিনে তোমরা কত ইবাদত করলা, আল্লাহর উপর দুরূদ পড়লা, আল্লাহর উপর জিকির করলা, সুবহানাল্লাহ বললা, আলহামদুলিল্লাহ বললা, আল্লাহু আকবার বলছো। দুনিয়ার জমিনে যত আমল করছো সব তোমার খাতার মধ্যে লেখা আছে, কিন্তু তুমি যে দুনিয়ার জমিনে আমি রাসূলের উপর দুরূদ পাঠ করেছিলা, এই দুরূদের আমলগুলো কোনো খাতার মধ্যে লেখা নাই। দুনিয়ার জমিনে যত মানুষ আমি রাসূলের উপর দুরূদ পাঠ করি, ওই দুরূদের আমলগুলো সরাসরি আমি রাসূলের কাছে রয়ে যায়, আমি রাসূল সেটা রেখে দিই। তুমি যে দুনিয়ার জমিনে দুরূদের আমল করছো, ওই দুরূদের আমলগুলো আমি রাসূল রেখে দিয়েছি। সেই দুরূদের কাগজের টুকরা যখন তোমার পাল্লার মধ্যে দিলাম, সাথে সাথে তোমার নেকির পাল্লা ভারী হয়ে গেছে। এজন্য মুসলমান ভাইরা আমার, আমার নবীর নাম শোনার সাথে সাথে নবীর উপর দুরূদ পড়তে হইবে। এই জন্য আমার নবীও ওই মেম্বারের মধ্যে দাঁড়ায়া বললেন, যেই ব্যক্তি আমার রাসূলের উপর দুরূদ না পড়বে, রাসূলের নাম শোনার পরে দুরূদ না পড়বে, তার উপর আল্লাহ তাআলার লানত। আমার রাসূল বললেন, আমিন। 3 নম্বর সিঁড়ির মধ্যে দাঁড়াইয়া আমার নবী আমিন বললেন, যেই ব্যক্তি রমজান মাস পাইল, নিজের গুনাহ মাফ করাইতে পারল না, তার উপর আল্লাহ তাআলার লানত। দেখেন মুসলমান বন্ধুরে, বাকি 11টা মাস শুধু গুনাহ আর গুনাহ, কিন্তু রমজান মাস এমন একটা মাস, যেই মাসে আল্লাহ তাওবার দরজা খুলে দেয়, জান্নাতের দরজা খুলে দেয়, রহমতের দরজা খুলে দেয়, সব সওয়াবের দরজা খুলে দেওয়া হয়, গুনার দরজা বন্ধ করে দেওয়া হয়। তারপরেও যদি আমরা আমাদের গুনাহ মাফ করাইতে না পারি, আমাদের মতো কপাল পোড়া, আমাদের মতো হতভাগা আর কেউ হইতে পারে না। এজন্য মুসলমান বন্ধুরে, রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, সামনের 11টা মাস যেন গুনাহ থেকে বাঁচতে পারি। রমজান মাসে যেমন ভাবে আল্লাহকে ভয় করে দুনিয়ার জমিনে চললাম, সেইভাবেই যেন চলতে পারি। আমার বন্ধু হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने फरमाया कि ए मुसलमान बंधुरी, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে সৃষ্টি
4000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের চতুর্দিকে রেখে রাখলেন। যেই ব্যক্তি তওবা করে, ঈমান আনে, নেকির কাজ করে, আমার আল্লাহ তারে মাফ করে জান্নাতের মালিক বানায়া দেয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বললেন, নবীজি আপনি টেনশন করিয়েন না, আল্লাহ রাব্বুল আলামিন আজকে ঘোষণা করলেন আপনার যেই সকল উম্মত মৃত্যুবরণ করার 1 বছর পূর্বে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। আমার নবী দয়ার নবী ডাক দিয়া কয়, না না, আমার উম্মত 1 বছর আগে যদি তওবা করে তাহলে এর মাঝে আবার গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে, আমার উম্মত জাহান্নামী হয়ে যাবে, এত লম্বা সময় দিলে হবে না। জিবরাইল চলে গেল, আল্লাহকে জানাইল লম্বা ঘটনা। আমার আল্লাহ সংক্ষেপ করে 1 মাস করে দিল। আল্লাহর নবীকে জানাইল, নবীজি আপনার উম্মত মৃত্যুর 1 মাস পূর্বে যদি তওবা করে আমার আল্লাহ তাকে মাফ করে দিবে। আমার নবী দয়ার নবী ডাক দিয়া কয়, না রে, এই 1 মাসের ভিতরে আমার উম্মত আবার গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে, এত লম্বা সময় দিলে হবে না। আবার জিবরাইল চলে গেল। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধুরে 1 বছর নয়, 1 মাস নয়, আপনার উম্মত যদি মৃত্যুর আগ মুহূর্তে আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আমি আল্লাহ তারে মাফ করে জান্নাতের মালিক বানায়া দেব। তাহলে দেখেন আমার আপনার নবী আমার জন্য কি পরিমাণ কষ্ট পরিশ্রম করে গিয়েছে, যাতে করে একটা উম্মত যেন জাহান্নামের মধ্যে না যায়। আর আমরা যদি সেই জাহান্নামের পিছনে দৌড়াই, রমজান মাস পায়াও যদি গুনাহ মাফ করাইতে না পারি, তাহলে আমাদের মতো কপাল পোড়া আর হতে পারে না। এই জন্য এই রমজান হতে পারে আমাদের জীবনের শেষ রমজান, হইতে পারে সামনের রমজান আমরা আর পাবো না, হতে পারে আজকের জুমআ আমাদের জীবনের শেষ জুমআ, আর কোনো জুমআ আমরা নাও পাইতে পারি, কেননা জীবনের কোনো গ্যারান্টি নাই। আমার বন্ধু, আমার ভাইরা, চোখের সামনে কত ছোট ছোট বাচ্চারা চলে যায়, কত কিশোর যুবকেরা চলে যায়, কত বৃদ্ধ বাবারাও চলে যায়। কখন জানি আমি আর আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আমরা বলতে পারি না। এই জন্য আজকের জুমা থেকে আমরা খালেসভাবে তওবা করব, আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, নামাজ ছাড়ব না, হারাম কাজ করব না, হালাল পথে চলবো। আল্লাহ তোমার হুকুম মেনে আমরা দুনিয়ার জমিনে চলবো। তুমি আমাদেরকে তৌফিক দান করো, জোরে কোন আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করো, জোরে বলেন আমিন। আমার বন্ধু, আমার ভাইরা, রমজান বিদায় নিয়ে চলে যাচ্ছে। বিদায়ের শেষ মুহূর্তে আরেকটা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন রমজানে অনেক নিয়ম আমাদেরকে দিয়েছে। রমজান মাসে আমরা যাকাত আদায় করি, রমজান মাসে আমরা ইতিকাফ করি, রমজান মাসে আমরা রোজা রাখি, তারাবির নামাজ পড়ি, শবে কদর তালাশ করি, বিভিন্ন আমল করি। তবে রমজান মাসে গরিব মানুষের উপর ধনীদের কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্ব হলো প্রত্যেকটা মানুষের উচিত হলো ফিতরা আদায় করা। কি আদায় করা? ফিতরা। এটা যাদের সামর্থ্য আছে সবাই, যেই সন্তানটা ঈদের নামাজের আগেও জন্মগ্রহণ করে ওই সন্তানেরও ফিতরা আদায় করতে হয়। বর্তমান ইসলামিক ফাউন্ডেশন থেকে যেই ফিতরা নির্ধারণ করা হয়েছে, সর্বনিম্ন 110 টাকা আর সর্বোচ্চ 2805 টাকা। এখন সবার জন্য 110 টাকা নয়, সবার জন্য 2805 টাকা, সবার জন্য নয়। তবে সবাই এখন যদি চিন্তা করি যে 110 টাকা করে দিয়ে দিলাম, না, এটা সবার জন্য আদায় হবে না। যেমন আমাদের মসজিদের সভাপতি সাহেব, উনি 110 টাকা দিলে হবে না, ওনার কিন্তু 2805 টাকা দিতে হবে। কেন? ওনার তো ওই পরিমাণ সম্পদ আল্লাহ দিয়েছে। তো সর্বোচ্চ 2805 টাকা ফিতরা আর সর্বনিম্ন 110 টাকা মাথা পিছু সবার দিতে হবে। আমরা হিসাব করে দেখা যায় নিয়ম হলো ঈদের নামাজের আগে দেওয়া। এখন দেখা যায় আপনি ঈদের নামাজের আগে দিলেন, সে বাজারও করতে পারলো না, কিছু খাইতেও পারলো না, এমন যেন না হয়। তো আমরা আজকের ভিতরে ইনশাল্লাহ আজকে কালকের ভিতরে চেষ্টা করব ফিতরাগুলো সঠিক মানুষের কাছে পৌঁছায় দেব, যাতে তারা ঈদের বাজারটা করে সুন্দরভাবে খেতে পারে। আল্লাহ আমাদেরকে সহি বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন।